ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। বাসায় অভাব ছিল 3 দিন, ভাত নাই, চাল নাই, ডাল নাই, তবুও ফাতেমা অভিযোগ ছুড়েন নাই, বরং স্বামীর সঙ্গে শুকরিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন। সুবহানাল্লাহ। অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করে, বেঈমানি করে, স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায়। তোমরা এত আস্তে ঠিক বলো কেন? জোরে বলো, কথা আমার ঠিক আছে কিনা বলো। স্বামী থাকে বিদেশে, সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, আর বউটা এত বেঈমান ওই টাকা দিয়ে এমবি ভরে পরপুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, বিয়ের পরে আপনার বাপও আপন না, বিয়ের পরে আপনার মাও আপন না, বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না। বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না। আমার বোনেরা অনেক সময় স্বামীকে কি করে জানেন? প্রেশারাইজ করে। আমার আইফোন 13 লাগবে, আমার আইফোন 14 লাগবে, আমি ফরিদপুরের গ্রামে আর থাকবো না, আমাকে শহরে নিয়ে যাও, আমাকে অমুক বাড়িতে রাখো, আমাকে অমুক গাড়ি কিনে দাও। ডিমান্ডের শেষ নাই। আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। বাসায় অভাব ছিল 3 দিন, ভাত নাই, চাল নাই, ডাল নাই, তবুও ফাতেমা অভিযোগ ছুড়েন নাই, বরং স্বামীর সঙ্গে শুকরিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য বোনদেরকে 1 নাম্বার কথা বলবো, স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না। মনে রাখবেন, একটু তিতা লাগবে শুনতে, একটু তিতা লাগবে শুনতে, অগ্রিম ডিক্লেয়ার দিলাম, ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। একটু তিতা আমি জানি, শুনতে তিতা, কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম আছে, যেটা পুরুষের আহামরি দাম নাই। একজন নারীর দেহের অনেক মূল্য আছে, যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না। একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায়, পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায়, ঠিক কিনা বলে? তো স্বামীর সঙ্গে বেঈমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না, ক্ষতিটা আপনার হবে না, ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যেই মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে, ঠিক কিনা বলে? আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ বউ বউ, আচ্ছা হাত নামান। আর বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারোই তো বউ নাই রে ভাই। আচ্ছা আচ্ছা হাত নামাও। আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও। এই যারা আমিন কয় নাই, কেউ বউ পাবে না। আরে ইয়ার জোর সে বলো আমিন। আর আমার আব্বাজান যারা এসেছেন, আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বাজান, এবং যারা আমাকে শুনছেন মায়েরা, ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করেন না, আর না। আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি। এই জন্য আমি বলবো, যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না, একমাত্র বউ দিয়ে ঠিক হবে। আব্বা বোঝেন? আরে বোঝেন। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করবে। পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলের। আমার আব্বাজানেরা, বিবাহিত ভাইরা আমার দিকে তাকান, আব্বাজানেরা আমার দিকে তাকান, সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। তাকবীর ভালো হবে বিবাহিত ভাইদের, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারায়ে তাকবীর। মোটামুটি খুব ভালো হয়েছে, খারাপ না। দেখা যাক সিঙ্গেলরা পাস করে কিনা আজকের মাহফিলে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন যারা স্টেজে আছেন। আমি এই দল থেকে বের হয়ে গেলাম। সিঙ্গেলরা কাশি দাও। নারায়ে তাকবীর। মুরব্বী আব্বাজান তাকবীর দিয়েছে। বউ নাই, আব্বাজানের বউ নাই মনে হয়।
যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। যাই হোক, আজকের মাহফিলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিবাহিতরা ফেল করেছে, সিঙ্গেলরা জিতে গিয়েছে। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ফরিদপুরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই আমিন।